যেই দিন নাযিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তো একটা ঈদের কথা বলছো, একদিন ঈদের কথা বলছো, আর যেই দিন এই আয়াতটা নাযিল হয়েছে ওই দিন আমাদের দুইটা ঈদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছেন, যেই দিন এই আয়াতটা নাযিল হয়েছে ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে ছিলেন। তিনি বলছেন, ওই সময় আমি আমার নবীর সাথে যেমন ছিলাম তেমন ওই দিনটা ছিল আরাফার দিন, জুমার দিন, দুইটা দিনই মুসলমানদের ঈদের দিন। মুসলমানদের দুই ছাড়া আরো ঈদ আছে, এটা আমার যেমন জানতে হবে, তেমন বিশ্বাস করতে হবে, তেমন কাজে প্রমাণিত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার রাসূল জানিয়েছেন, ইন্না হাদা ইয়াউমুল জুমআহ ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই শুক্রবার দিনকে আমার আল্লাহ মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে বর্ণিত করেছে। শুক্রবার দিনও ঈদের দিন, এমন ঈদের দিন আমার রাসূলও জানিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা আল্লাহর নিকটে প্রিয় খুশির দিন, ঈদের দিন, কিন্তু এর থেকেও বেশি খুশি, এর থেকে বেশি নিকটবর্তী শুক্রবার দিন আমার আল্লাহ মুসলমানদের জন্য খুশির দিন হিসেবে মনোনীত করেছেন। মুসলমান জানে কয়জনে? তবুও কিছু মুসলমান তো ওই দিন নামাজ পড়ে, পড়ে কিনা? যেহেতু মসজিদের সামনে আমরা বসে আছি এই জন্য কথাগুলো বলতেছি। আমি গিয়েছিলাম খুলনা এলাকায়, টাঙ্গক থানা খেজুরিয়া এলাকায়, একদম সুন্দরবনের পাশে। সেই জায়গায় যাইয়া জিজ্ঞেস করতেছি, আপনাদের এলাকায় তো নতুন আসছি বা সবসময় তো আসা হয় না, কোন বিষয়ে কথা বললে আপনাদের জন্য একটু ভালো হতে পারে? তো ওই মসজিদ কমিটি আর মাহফিল কমিটি একই। তারা বলতেছে যে হুজুর, আমাদের এলাকায় জুম্মার নামাজ পড়ে কিছু লোক এমন ভাবে আসে, খুতবা শেষ হয় ওই সময়, অথবা মুক্তিভাগে 2 রাকাত নামাজ পড়ে, সুন্নত পড়ে না, নফলও পড়ে না, অর্ধেক লোক আগে চলে যায়, মসজিদ অর্ধেক খালি হয়ে যায়। আপনাদের মসজিদ এরকম হয় না? যাই হোক, তবে ওই জায়গা তার মানে কি, নামাজ সম্পর্কে কিছু কথা বলতে হবে। রাত হয়ে গেছে বেশি, আমি চিহ্ন সম্পর্কে কথা বলবো, ওর সাথে আমাদের সম্পর্ক আছে, আমি আগেই বলে দিলাম। যাই হোক, এই যে বিষয়গুলো আছে এটা সব